যারা ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে বলেছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যারা সাথে সাথে লাব্বাইক বলেছিল, ও দোস্তরে আমার, যতবার লাব্বাইক বলেছে, বন্ধুরে আমার, যে যতবার লাব্বাইক বলেছে দুনিয়াতে আসার পরে সে ততবার আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহই জানে আমরা কে কয়বার বলেছি, অথবা অনেকে আছে বলেছি কি বলেছি আল্লাহ, যদি নাও বলে থাকি, এরকমের কেউ যদি থেকে থাকে, কিন্তু তুমি তো বলেছ দোয়ার দ্বারা, দোয়া করার দ্বারা তুমি তাকদীরকে পরিবর্তন করে দাও। আল্লাহ তোমার কাছে করজোরে মিনতি করি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমরা যারা গিয়েছি বারবার যাবার তৌফিক দান করো, যারা যায় নাই একটা বারের জন্য হলেও তোমার ঘর জিয়ারত করার আগ পর্যন্ত আজরাইলকে তুমি আমাদের কাছে পাঠাও না। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। যদি এমন কেউ থেকে থাকে যে লাব্বাইক বলে নাই, আল্লাহ আমরা দোয়া করছি, তুমি বলেছো, তোমার রাসূল বলেছে দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়। সুতরাং যারা যদি লাব্বাইক নাও বলে থাকে, আজকে সকলেই মিলে দোয়া করে আল্লাহ তাকে তুমি একবারের জন্য হলেও তোমার ঘর জিয়ারত করা, তোমার রাসূলের রওজায়ে মুবারকে গিয়ে সালাম প্রদান করা তৌফিক দান করো। জোরে বলুন আমিন। এরপরেই আস্তে আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, আসারও 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। 13 বছর মক্কা থেকে 13 বছর পরে যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেছেন, হিজরতের 9 বছর পরে নবম হিজরিতে আল্লাহ রাসূলের ইন্তেকালের 1 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে সামর্থ্য দিয়েছি তাদের উপরে হজ করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যাদের সামর্থ্য আছে সকলকে হজ্জে বাইতুল্লাহ করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। যাদের সামর্থ্য নাই তাদেরকেও আল্লাহ পাক দেন। আল্লাহ পাক কবুল করলে টাকা পয়সা দরকার আছে, জোরে বলতে হবে, টাকা পয়সা দরকার আছে। আসলে বহু মানুষ এরকমের আছে, টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, 10টা 20টা দেশ ভ্রমণ করেছে, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার সুযোগ তার হয় না। আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ আছে তার টাকা পয়সা নাই, দিন আনে দিন খায়, কিন্তু আল্লাহ পাক তাকে বহুবার তার ঘর জিয়ারত করাইছেন। আছে না নাই? হজের মাস আমাদের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে, একথাও আমরা জানি। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার যতগুলি সহজ এবং গুরুত্বপূর্ণ মাধ্যম আছে, এর ভিতরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার সহজ মাধ্যমের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ পাকের ঘরকে কেন্দ্র করে হজ করা, আল্লাহ পাকের ঘর জিয়ারত করা, আল্লাহ রাসূলের রওজায়ে মুবারকে গিয়ে সালাম প্রদান করা। কারণ একটা মানুষ যখন তার ঘর থেকে আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের রওজায়ে মুবারক, আল্লাহ রাসূলের রওজায়ে মুবারকে গিয়ে সালাম প্রদান করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, ওই সময় ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি থাকে না, ওই লোকটা আল্লাহ পাকের বিশেষ মেহমানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি হচ্ছে আমি আল্লাহ পাকের মেহমান। কত বড় কথা, যুয়ুফুর রহমান, আল্লাহ পাকের মেহমান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের মেহমান হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তো যেই ঘরকে কেন্দ্র করে হজ করা হয়, যেই ঘরকে কেন্দ্র করে একজন ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে সুদূর পাড়ি দিয়ে আল্লাহর ঘরের কাছে যায়, ওই ঘরটার নাম হলো কাবা, বাইতুল্লাহ। এই কাবা কখন নির্মিত হয়েছে আমরা জানি। 2টি রওয়ায়াত, দুররে মনসুর, তাফসীরে দুররে মনসুরের ভিতরে প্রথম খণ্ডের 43 নম্বর পৃষ্ঠায় একটি রওয়ায়াত এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসারও 2000 বছর পূর্বে আল্লাহ পাক বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। অন্য আরো একটি রওয়ায়াত এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসারও 50,000 বছর পূর্বে আল্লাহ পাক এই বাইতুল্লাহকে পৃথিবীতে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো এই বাইতুল্লাহ, কাবা। এটা আল্লাহ পাক মক্কায় অবস্থিত রেখেছেন। মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন। তো এই ঘর
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তিনি এই ঘরের দেখভালের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তিনি যখন পৃথিবী থেকে চলে যান তার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ঘরের দেখভাল করেছেন। তিনিও যখন পৃথিবী থেকে চলে গিয়েছেন পরবর্তীতে নবী এসেছেন, দেখভালের দায়িত্ব গ্রহণ করেছেন। আস্তে আস্তে করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই পৃথিবীতে এসেছেন তিনি দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে মাত্র ৮০ জন লোক তাওহীদের উপরে তাওহীদ গ্রহণ করেছিল, তাকে নবী রূপে স্বীকার করেছিল। এরপরে তাকে যখন হত্যা করার প্রচেষ্টা করা হলো তখন তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ এই কাফের গোষ্ঠীর ঘর বাড়ি সহদেরকে, আন্ডা বাচ্চা সহদেরকে ধ্বংস করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন জলিলুল কদর পয়গম্বর, নবীরা দোয়া করলে ওই দোয়া ফিরে আসার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ পাক কবুল করে নিয়েছে। প্লাবন দিয়ে শেষ করে দিয়েছেন। একটা কিস্তির ভিতরে ওই সময় যারা উঠেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যারা তাওহীদ গ্রহণ করেছিল, আল্লাহকে একাত্মবাদ রূপে গ্রহণ করেছিল, তারা যখন উঠেছে সবাই আর সকলে ধ্বংস হয়ে গিয়েছে। ওই সময় এই বাইতুল্লাহর যে উপরিভাগটা আমরা জানি, বাইতুল্লাহর উপরিভাগটা ধ্বংস হয়ে গিয়েছে, নির্মূল হয়ে গিয়েছে, কিন্তু ভিত যেটা ছিল এটা ঠিক ছিল। আস্তে আস্তে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন পৃথিবীতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে পুনর্নির্মাণের দায়িত্ব খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কখন প্রদান করেছিলেন এ কথা গত সপ্তাহে আলোচনা হয়েছে। কখন? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালাতু ওয়াস সালামকে যত পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাকের খাস গোলামে পরিণত হয়েছেন, পারফেক্ট গোলামে পরিণত হয়েছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব ইব্রাহিম সালাতু ওয়াস সালামের উপর প্রদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতগুলি পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি যখন 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর খাস গোলামে পরিণত হয়েছেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম যাও যাও, আমার ঘর বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে দিলাম, আমার ঘর তুমি এখন নির্মাণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন আল্লাহ পাক। এই পরীক্ষার কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটি নয় দুটি নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 25টি সূরার ভিতরে 63 জায়গায় ইব্রাহিম সালামের জীবনী আল্লাহ পাক আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পরীক্ষা আমরা জানি, শুধুমাত্র সম্পর্ক সৃষ্টি করার জন্য বলছি। 1 নম্বর পরীক্ষা হলো 7 বছর বয়সে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার রবকে চিনে বের করো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 7 বছর বয়সে যেই পরীক্ষায় ফেলে দিয়েছেন, এই পরীক্ষায় আমাদের জাতির পিতা তিনি কি ফেল করেছেন না পাস করেছেন? একটু জোরে বলতে হবে, ফেল করেছেন না পাস করেছেন? 100 নাম্বার পেয়ে পাস করেছেন। তিনি যখন বাড়িতে গেলেন, ছোট্ট বয়স 10-12 বছর বয়স, তিনি দেখছেন পুরো জাতি তারা মূর্তির সামনে মাথা নত করছে। তিনি ওই সময় কৌশল অবলম্বন করলেন, তিনি চিন্তা করলেন, ফিকির করলেন কিভাবে এই সমস্ত মূর্তিগুলিকে নির্মূল করে দেওয়া যায় এবং আল্লাহ সামনে সকলকে মাথা নত করানো যায়। তিনি ওই সময় ফিকির শুরু করে দিয়েছেন। তিনি ওই বয়সে, ছোট্ট বয়সে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই পৃথিবীতে কোনো শিরকের অস্তিত্ব আমি রাখবো না, আমি ধ্বংস করে দিব। তিনি ওই সময় কুরআন হাতে নিয়ে যেই সব তাদের যে মূর্তি ছিল মূর্তিগুলোকে ধ্বংস করে দিয়েছে। বড়টার সামনে এই ইতিহাস আমরা জানি, তার ঘাড়ের উপরে কুরআনটা রেখে দিয়েছে। ওই পরীক্ষাও তিনি পাশ করেছেন। কিছুদিন পরে কঠিন আরেকটা পরীক্ষার সম্মুখীন হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ একদিন বসে আছে তার রাজমহলে। উজির নাজির যারা আছে সবগুলা
দেখতেছে নমরুদের মনটা কেমন যেন খারাপ খারাপ করে, বলতেছে বাদশা নামদার, মহারাজ আপনার মনটা খারাপ কেন? বলছে আমার তো একটা জিনিস হতে বলে চাচ্ছে, কিন্তু তোমাদের কাছে বলতেও তো আমি ইতস্ত বোধ করি। কি হতে বলে চাচ্ছে? আমি তো সব কিছুই হইলাম, নমরুদ কিন্তু একদিন 2 দিন পৃথিবীতে বাঁচে নাই, সে রাজত্বই করেছে 1700 বছর। কত বছর? 1700 বছর সে রাজত্ব করেছে। চিন্তা করে দেখেন। এখন নমরুদ বলছে আমি তো অনেক কিছুই হইলাম, অনেক পাওয়ার আমার আছে, কিন্তু এখন একটা জিনিস হতে মনে চায়, সেটা হলো আমার নিজেকে খোদা খোদা মনে হয়, নিজেকে একটু খোদা হইতে মনে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? কি হইতে মনে চায়? খোদা হইতে মনে চায়। কিন্তু স্বাভাবিকভাবে দেখবেন যে প্রধানমন্ত্রী থাকে বা রাজা থাকে, তার আশেপাশে যারা তার সঙ্গী থাকে, উজির নাজির যারা থাকে, স্বাভাবিকভাবে তারা কিন্তু একটু চাটুকার টাইপের। কথা বলেন ঠিক কিনা? রাজা যা বলবে হ হ জি হুজুর, আপনি যা বলছেন ওটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? তো এখন পাশে বসে যারা আছে বলতেছে আপনি খোদা হবেন না তো হবে কে? আপনি তো ঠিকই ধারণা করেছেন, আপনি তো খোদা। হ্যাঁ, আপনার যে পাওয়া ওটা পৃথিবী আসলে আপনি শাসন করছেন, একজন খোদাই তো পারে গোটা পৃথিবী শাসন করতে, আপনি তো খোদাই। নমরুদ বলছে শুধুমাত্র মুখে দিলেই তো মুখে বললেই তো চলবে না, এটা কাজেও তো পরিণত করতে হবে। কি করতে হবে বলেন? আপনি বলার সাথে সাথে আমরা কাজে পরিণত করব। বলতেছে তাইলে আমাকে সিজদা করে দেখাও। ওই মূর্তির সামনে যেভাবে মাথা নত করো তাদেরকে খোদা মনে করে, তা আমার সামনে মাথা নত করো, আমাকে সিজদা করো। সাথে সাথেই তারা নিজেরাও সিজদা করেছে। গোটা সমাজের ভিতরে, দেশের ভিতরে, সব জায়গায় এটা প্রচার করে দিয়েছে যে তোমরা সকলেই আসো, আমাদের নতুন খোদা নমরুদ, তার সামনে তোমরা মাথা নত করো, তাকেই তোমরা সিজদা করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই আসছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি নমরুদকে সিজদা করেছে? জোরে বলতে হবে করেছে। ওই ছোট্ট বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী তার বিপরীত দিকে চলে গিয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্র তার বিপরীতে চলে গিয়েছে, কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিদ্ধান্ত নিয়েছেন না, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। জয় বলুন সুবহানাল্লাহ, জয় বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা জাতির পিতা হিসেবে দাবি করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করেন নাই, নমরুদের সামনে মাথা নত করেন নাই। তিনি জানেন হয়তো এই কারণে আমাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হতে পারে, হয়তো আমি এই নমরুদকে সিজদা না করার কারণে আমাকে শেষ করে দেওয়া হতে পারে, ফাঁসির কাস্টে ঝোলানো হতে পারে, আমাকে হত্যা করা হতে পারে। তারপরেও সমস্ত ভয়কে উপেক্ষা করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করেন নাই। সুতরাং আমরাও ঘোষণা করতে চাই, আমাদের জাতির পিতা যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ওই শিক্ষায় আমরা আমাদের মৃত্যু পর্যন্ত থাকতে চাই। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নমরুদের সামনে মাথা নত করেন না। পরবর্তীতে আমি সামনে আমার মূল আলোচনার বিষয়টা, শেষ পর্যন্ত আরো একটা কঠিন পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম সালাতু ওয়াস সালামকে হতে হয়েছে। সকলেই যখন সিজদা করেছে নমরুদকে, ইব্রাহিম সালাতু ওয়াস সালাম সিজদা করেন না। এরপরে ঘোষণা হয়ে গেল নমরুদের পক্ষ থেকে, ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যায় না, ওকে শেষ করে ফেলতে হবে। কিভাবে? এমন ভাবে ওকে শেষ করতে হবে যাতে করে কিয়ামত পর্যন্ত সকলেই দেখে দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পুরো পৃথিবীর সকলেই যেন ইব্রাহিমকে যে শাস্তি দেওয়া হবে এই শাস্তি দেখে তারা যেন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে আর কোনোদিন নমরুদের বিরোধিতা করা যাবে না, নমরুদকেই খোদা মানতে হবে। এজন্য তাকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে তাকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভয় দেখানো হলো, আগুন প্রজ্বলিত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেরানো হচ্ছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, সামনেই আগুন, তাকে নিশ্চিতভাবে আগুনে জ্বলতে হবে, আগুনের ভিতরে ফেরানো হবে, কারণ পুরো দেশ তার বিরুদ্ধে, এমনকি তার মা, তার বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আর বাবা, তারাও তাকে আগুনের ভিতরে ফেরানোর জন্য উদ্যত হয়েছে। এই সময় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, জোরে সোরে বলতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে মাথা নত করেছে? জোরে বলতে হবে করেছে? নমরুদের সামনে সারেন্ডার করেছে?
নমরুদের সামনে সারান্ডার করেন নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে, আগুনে ফেরার হচ্ছে, এই দৃশ্য আমাদের আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলতে হবে, দেখেন কি দেখেন না? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেরানো হচ্ছে। এই মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি যদি আমাকে বলো তাহলে বলো এই আগুন নির্বাপিত করে দেই। তুমি যদি বলো তাহলে যারা তোমাকে আগুনের ভিতরে ফেলাচ্ছে সকলের উপরে এই আগুনটাকে ছড়িয়ে দিই, অথবা সকলকে আগুনের ভিতরে আমি ঢুকিয়ে দেই। তুমি যদি বলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে সাহায্য করার জন্য, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব। বন্ধুরে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঈমানটা কেমন ছিল? তার ঈমানটা কেমন ছিল? ওই সময় হযরত জিবরিলকে বলছেন, জিবরিল, আমি শুনতে চাই আমি তাওহীদের কথা বলার কারণে আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, এই দৃশ্য আমার আল্লাহ দেখেন কি দেখেন না? কয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, সমস্ত ফেরেশতারা দেখতেছে, সমস্ত ফেরেশতারা সমস্ত মাখলুক তাকিয়ে আছে, সবাই দেখতেছে, এই দৃশ্য দেখতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে জিবরিল শোনো, তুমি শোনো, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আমার নাই, আমাকে তোমার সাহায্য করতে হবে না। জিবরিল শোনো, আমার আল্লাহ যদি প্রয়োজন মনে করেন, আমি ইব্রাহিমের পৃথিবীতে বেঁচে থাকা কোনো প্রয়োজন মনে করেন, আমার দ্বারা যদি কোনো উপকার হয়, দ্বীনের কোনো উপকার হয়, মানুষের যদি কোনো উপকার হয়, তাহলে ও জিবরিল শোনো, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আমি ইব্রাহিমের নাই, আমার আল্লাহ দেখতেছেন, প্রয়োজন মনে করলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিল খুশি হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব শুনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দিলটা খুশি হয়ে গিয়েছে। বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিক্ষেপ করা হলো আগুনের ভিতরে নিক্ষেপ করার সাথে সাথে কাফের মুশরিক যারা আছে সকলেই তো আনন্দে উল্লসিত হয়ে গিয়েছে। ইব্রাহিম এই নমরুদের বিরুদ্ধে আর কথা বলতে পারবে না, আমাদের খোদার বিরুদ্ধে আর কথা বলতে পারবে না, সবাই খুশি। ইব্রাহিম তো আজকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হচ্ছে, সে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, আর বিরুদ্ধে কথা বলার মতো কেউ থাকবে না। বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এই আগুন, তোকে যে শক্তি আমি দিয়েছি, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার শক্তি তোকে দিয়েছি, তোর ভিতরে যা ফেলানো হবে, যাকে ফেলানো হবে তাকে জ্বালিয়ে তুই দিবি, এই শক্তি তোকে দান করেছি। কিন্তু খবরদার, আজকে কিন্তু বিপরীত একটা কাজ তোকে করতে হবে। আমার খলিলকে তোর মাঝে ফেলানো হচ্ছে, খবরদার, আমার খলিলের একটা পশম তুই পোড়াতে পারবি না। তুই আমার খলিলের জন্য তুই শান্ত হয়ে যা, আমার খলিলের জন্য তুই একেবারে আরামদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যা। কিন্তু খবরদার, এত ঠান্ডাও হবি না যেই ঠান্ডা হলে পরে আমার খলিলের কষ্ট হয়। এয়ার কন্ডিশনের মতো না গরম না ঠান্ডা, আমার খলিলের যেমন সুবিধা হয় এমন তুই হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন আগুনের ভিতরে ফেলানো হলো, তিনি আগুনের ভিতরে ফেলানোর সাথে আগুনের ভিতরে পড়ার সাথে সাথেই তিনি দেখতেছেন আগুনের ভিতরে আর আগুন নাই। তাকে যেখানে ফেরানো হচ্ছে, যার চতুর্দিকে সুন্দর সুন্দর ফুলের বাগিচায় পরিণত হয়ে গেছে। সুন্দর, এত সুন্দর জায়গা, এত ঠান্ডা, এত সুন্দর জায়গা, ফল ফলাদি চতুর্দিকে সুন্দর ফুলের বাগিচা। তিনি দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ওখানে একদিন নয়, 2 দিন নয়, 50 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে রাখা হলো, আগুনের ভিতরে ফেলে রাখা হলো।
তারা মনে করছে ইব্রাহিম জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে, ইব্রাহিমের কোনো অস্তিত্ব নাই। কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, আমি এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে ছিলাম এই 50টা দিন যতটা শান্তি অনুভব করেছি, গোটা জীবনে সমস্ত শান্তি একত্রিত করলেও এই 50 দিনের শান্তির সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওই আল্লাহ এখনো আছেন না নাই? আরেকটু আসতে বলেন, আছেন না নাই? এই পরীক্ষায় কি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফেল করেছেন না পাস করেছেন? জোরে বলতে হবে, ফেল না পাস। এখন বলতেছে 50 দিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসছেন, নমরুদ বলতেছে তাইলে যেই খোদা এই পাওয়ার দেখাতে পারে, এত সাহস, আমি যা বলছি আগুনে পোড়াইতে চাচ্ছি কিন্তু আগুনে পুড়তে দেব না, ওই খোদারে আমি বাঁচায় রাখবো না, ওই খোদারও শেষ করে দেবো। নাউজুবিল্লাহ বলবেন না? খোদারে বাঁচায় রাখবে না, তাই কি করবে? তোমার খোদা থাকে কোথায়? আমার খোদা থাকে আরশে আজিমের উপরে, আরশে আজিমের উপরে। ঠিক আছে, ওরা তীর মারে মেরে ফেলবে, তীর মেরে মেরে ফেলবে। অত দূর তীর যায় না, না যায়, বিশাল বড় একটা টাওয়ার বানানো, ওখানে সুন্দর, ওই সময়ে সবচেয়ে যে তীরান্দাজ বেশি ছিল সুন্দর করে তীর মারতে পারতো, যেই তীর মানে এটা ভেদ হয়ে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, এমন একজনকে টাওয়ারের উপরে উঠানো হলো। সে ওখান থেকে তীর মারতেছে, মারবে কাকে? ইব্রাহিমের আল্লাহ রাব্বুল আলামিনকে মেরে ফেলে। এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বলতেছেন, জিবরিল তা আরো একটা কাণ্ড ঘটায়, কি? একটা তীর ধরো, একটা তীর ধরছে, আল্লাহ কি করবে? ওর মাথার ভিতরে অনেক করে, বেশি করে ওই মাথার ভিতরে রক্ত মেখে তারপরে নমরুদের সামনে ফেলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি অনেক করে রক্ত মেখে তারপরে নমরুদের একেবারে সামনেই ফেলছে। নমরুদ দেখতেছে, হায় হায় রে আল্লাহ, একেবারে তাজা রক্তগুলা এই তীরের মাথার দিয়ে পড়তেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম আসলে এতদিন পর্যন্ত তোমার কথা বিশ্বাস করি নাই, কিন্তু আজকে বিশ্বাস করতে বাধ্য হলাম। তুমি যে বলছো তোমার আল্লাহ আছে, রব আছে, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। কিন্তু এই যে দেখো, এতদিন বিশ্বাস করি নাই, আজকে বিশ্বাস করলাম যে তোমার আল্লাহ আছে। কিন্তু আল্লাহ থাকলে কি হবে? কান্না তো ঘুরে গেছে, কি তোমার আল্লাহ ঘুরে গেছে। দেখো, যদি বিশ্বাস না হয়, এই যে একেবারে তাজা রক্তগুলি পড়তেছে, কি তামাশাটা বলেন তো? আল্লাহ কি মরে গেছে? আমি তো আসতে বলেন, আল্লাহ কোনোদিন মরবেন? আল্লাহর মরণ আছে? এরপরে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের গোলামি ছাড়ে, আল্লাহ পাকের কথাই বলে। পরিশেষে সিদ্ধান্ত গ্রহণ করলো নমরুদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে, ইব্রাহিম তুমি যখন এতই আল্লাহ ভক্ত, তোমার খোদা ভক্ত, তাহলে তোমার খোদাকে আসতে বলো, একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে। এই পৃথিবীতে হয়তো তোমার আল্লাহ থাকবে, নাইলে আমি থাকবো। সুতরাং তোমার আল্লাহকে তার দলবল নিয়ে আসতে বলো, আমি আমার দলবল নিয়ে তোমার খোদার সাথে যুদ্ধ করব। আরেকটু আসতে বলেন নাউজুবিল্লাহ। খোদার সাথে যুদ্ধ করব, খোদার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার খোদাকে সময় নিয়ে বলা লাগবে না, আমার খোদা রেডি আছে, আমার আল্লাহ রেডি আছে, তুমি যে কোনো সময় আসতে পারো, এটাই আমার খোদা রেডি, তোমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হ্যাঁ, বললেই হলো। এবার দেখা যাবে কোন মাঠ, একটা মাঠ নির্ধারণ করা হবে, এই মাঠে তোমার খোদাকে আসতে বলো, আমিও আমার দলবল নিয়ে আসবো। বন্ধুরে আমার, নমরুদ তার দলবল নিয়ে নির্দিষ্ট সময় চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে একেবারে মাঠটা ফাঁকা হয়ে পড়ে আছে, শুধুমাত্র মাঠের এক পাশে আমাদের জাতির ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নমরুদ বলতেছে, কিরে তোমার খোদা কি ভয় পাইল নাকি? তাই কেন? তোমার খোদার তো আসার কথা ছিল, আমরা চলে আসছে, তোমার খোদা কই? তোমার খোদার দলবল কই? আমার খোদা তো আছেই, আমার খোদা তো চলে এসে, আমার খোদা তো আছেই। আমাদের আল্লাহ সব জায়গায় আছেন না নাই? মূলত আল্লাহ পাক আছেন আরশে আজিমের উপরে, কিন্তু তার শক্তি, তার কুদরত পৃথিবীর সব জায়গায় আছে না নাই? এখানে আছেন না নাই? বাংলাদেশে আছেন না নাই? সব জায়গায় আমার আল্লাহর শক্তি আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, যখন বেশি বেশি তাকাব্বুর আর অহংকার প্রদর্শন করছে এই নমরুদ, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাকে পাঠাবেন? নমরুদকে যদি শক্তিশালী কোনো বাহিনীর দ্বারা ধ্বংস করে, তাহলে নমরুদের দেখা যাবে
ওর বাহিনী এবং তার সম্মান একটু বেড়ে যেতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাহিনীর দ্বারা ওকে শায়েস্তা করবে যাতে করে কারো কাছে কেউ বলতেও না পারে। হ্যাঁ, পৃথিবীর মানুষ যেন হাসাহাসি করে, তাকে দিয়ে হাসাহাসি করে, টিটকারি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা বাহিনী, শক্তিশালী এক বাহিনী, মশার বাহিনী, তাদেরকে খবর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মশা বাহিনী আসছে, এই তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের সাথে আমার পরামর্শ আছে। মশা বাহিনী ঢুকছে, তাদের সাথে পরামর্শ হয়ে গেছে, ওই যে বাহিনী ওদেরকে শেষ করতে হবে। এক একজনের দায়িত্ব গ্রহণ করো, এক একজনের নাম লিখে লিখে দেওয়া হলো, তুই ওকে ধরবি তুই। এইভাবে করে করে এক একটা বাহিনীর ভিতরে যারা যারা ছিল, এক একটা বাহিনীর নাম লিখে লিখে, একটা সৈন্যের নাম লিখে লিখে এক একটা মশার কাছে দেওয়া হয়েছে, তুই যা ওকে ধর। কিন্তু আস্তে আস্তে করে দেখা যাচ্ছে নমরুদ মূল যেটা, এটার দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। যখন মশা বাহিনী ওই আল্লাহর সাথে মিটিং করে যখন বের হবে, দরজার সামনে দেখতেছে এই মুহূর্তে একটা ল্যাংড়া মশা ঢুকতেছে। এই ল্যাংড়া, তুই এখন আসছিস, আল্লাহর সাথে মিটিং তো হয়ে গেছে, তাই নাকি আমি ল্যাংড়া মানুষ ল্যাংড়া মশা আসতে আমার দেরি হয়ে গেছে, তাই বলে আমার কোনো দায়িত্ব দিবেন, এটা কোনো কথা হলো নাকি? তারপর দেখে আমি একটু ভিতরে যাই, যে আল্লাহকে বলতেছে, আল্লাহ ল্যাংড়া তো আমি হইনি, তুমি বানাইছো, তো এখন সবাই দায়িত্ব দিবে, আমি ল্যাংড়া বলে কোনো দায়িত্ব দিবে না, এটা কি হতে পারে? আল্লাহ আমাকে একটা দায়িত্ব তুমি দাও না। আরে তোরে তো দায়িত্ব দেবো, সবচেয়ে বড় দায়িত্ব তোর। সুবহানাল্লাহ বলে। তাই সবচেয়ে বড় দায়িত্ব মানে কাকে মারতে হবে? তাই এখানে সবচেয়ে বড় কোনটা আছে? নমরুদ তুই ধরবি। সুবহানাল্লাহ বলে। এখন ল্যাংড়া মশা তো খুশিতে আটখা, কয় কি আমি ল্যাংড়া, আমাকে কেউ সম্মান দেয় না, মর্যাদা দেয় না, আজকে যদি সবচেয়ে বড়টারে আমি মারি, তাহলে আমার সম্মান কি কমবে না বাড়বে? মশার সম্মান এখন কমবে না বাড়বে? আরো গর্ব করে বলতে পারবে। এখন তো দিছে দৌড় দেওয়ার সময় মনে হচ্ছে ও যে ল্যাংড়া মনে হইতেছে, সে এখন দৌড়ায় যাইয়া কোনো কথা নাই, নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকেই একেবারে মগজের উপরে দিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। মগজের উপরে ঢুকেই চাই এমন একটা কামড় মারছে, মারার সাথে সাথেই নমরুদ দিছে লাভ। ওরে মা বলে যেই লাভ দিছে, কিন্তু ল্যাংড়া বসা সে তো এখন সুযোগ পেয়েছে, এমনভাবে কামড়ানো শুরু করছে। নমরুদ তো লাফাচ্ছে আর নিজের হাত দিয়ে নিজের মাথাকে ঘুষি মারছে, নিজের হাত দিয়েই এলোমেলো পাতারি মানে ঘুষি মারতেছে। তার নিজের হাতও ফেটে গেছে। পাশে যে ছিল বলতেছে, খুদা আপনি লাফান কে? লাফাই কে? তার মাথায় গুতা মার, মাথায় থাপ্পড় মার। এখন বলেন পাশে যারা ছিল সবাই তো থাপ্পড় মারতেছে, মাথার এই খুলি এটা কি নরম না শক্ত? জোরে বলেন, নরম না শক্ত? কতক্ষণ আর মাথায় থাপ্পড় মারা যায়? দেখবেন মাথায় থাপ্পড় মারলে যাকে মারে সেও কিন্তু বাঁকা হয়। কথা বলেন ঠিক নেই? কতক্ষণ মারার পরে হাত যখন পাশে বসে যারা আছে তাদের যখন আর ঠিক নাই, বলতেছে, খোদা আমাদের চাকরি থাকুক আর না থাকুক, এই দায়িত্ব আর পালন করতে পারবো না, কারণ আমাদের হাতের অবস্থাটা কি হয়ে গেছে, ফুলে ফেটে একেবারে গেছে, আমরা পারবো না। আমারে তো একটু বাঁচা, অন্তত তোর হাত দিয়ে না পারিস, পায়ে তো জুতা আছে, জুতো দিয়ে মার। সুবহানাল্লাহ। জুতা দিয়ে মারা শুরু হয়ে গেছে। জুতা দিয়ে মারলেও এখন একটা আরাম হয়। জুতা দিয়ে মারার সাথে সাথে আল্লাহ পাক ল্যাংড়া মশাকে ইশারা দিচ্ছেন, এই জুতা দিয়ে যখন মারছে একটু চুপ কর না, একটু চুপ কর। এখন জুতা দিয়ে মারার সাথে সাথে একটু যখন চুপ করছে, এখন একটু আরাম লাগতেছে। নমরুদ বলতেছে, কিরে তোরা এতক্ষণ হাত দিয়ে ঘুষাইলি, থাপ্পড় মারলি, এতক্ষণ তো এই আরাম লাগে নাই, জুতা দিয়ে মারার সাথে সাথে আরাম লাগবে, তার মানে কি? তার মানে জুতায় কারাবতী আছে, জুতা দিয়ে আরো মার। এখন জুতা দিয়ে যত পিটায় দেখা যায় সুন্দর আরাম লাগতেছে। জুতা দিয়ে পিটানোর সাথে সাথে ল্যাংড়া মশাটা কতক্ষণ চুপ থাকে, আরাম লাগে। দেখা যাচ্ছে এখন আর পিটাচ্ছে না, আবার একটা কামড় মারে, আবার জুতা দিয়ে পিটা মারে, আবার একটু চুপ করে। এইভাবে করে করে জুতা দিয়ে পিটায়া নমরুদের মাথাকে চৌচির করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর বিরোধিতা করার কারণে নমরুদকে আল্লাহ পাক সেই শায়েস্তা করেছেন, যে শাস্তি দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছেন না? আবার মুসলমান এখান থেকে গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীন যারা আছে তাদের শিক্ষা গ্রহণ করা দরকার। মনে রাখবা, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। নমরুদের মতো ক্ষমতা তোমরা এখনো পাও নাই। গোটা পৃথিবী এই নমরুদ শাসন করেছিল। তোমরা আজকে ক্ষমতা পাওয়ার পরে, 5 বছরের ক্ষমতা পাওয়ার পরে ওলামায়ে কেরামের নির্যাতন করো, ইসলামকে
কবুল করার চেষ্টা করো। উলামায়ে কেরামদেরকে টার্গেট করে করে ফাঁসির কাস্তে ছুড়ানোর তোমরা চেষ্টা করো। মনে রাখবা ওই আল্লাহ এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা নমরুদের উত্তরসূরি তাদেরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কালে কালে জুতা দিয়া পিটায়া পিটায়া তারপরে সোজা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। প্রত্যেকটা পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 100 নাম্বার পেয়ে যখন পাশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি এখন আমার ঘর বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব গ্রহণ করো। তোমার সন্তান ইসমাঈল তাকে নিয়ে এই বাইতুল্লাহটা তুমি নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ কোন জায়গায় নির্মাণ করব, কতটুকু প্রস্থ হবে, কতটুকু দৈর্ঘ্য হবে, কতটুকু উচ্চতা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম আমার খলিল, তুমি ইচ্ছা মতো এই ঘরটা বানাতে পারবে না। আমার ঘর কতটুকু প্রস্থ হবে, কতটুকু লম্বা হবে, কতটুকু উঁচু হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহ পাক বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে ওই ঘরের জায়গাটা আমি নিজেই দেখিয়ে দিলাম। আল্লাহ পাক ঘরটাকে যেই জায়গায় হবে, ওই ভিতটা তো আছে, ওই জায়গাটাকে আল্লাহ পাক নিজেই অঙ্কিত করে দিলেন, এই জায়গায় তোমার সন্তান ইসমাঈলকে নিয়ে আমার ঘর তুমি তৈরি করো। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখন হেড মিস্ত্রির দায়িত্ব পালন করছেন। তার যুগানি, তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো পরবর্তীতে নবী হবেন। বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেড মিস্ত্রি, আর যুগানি হচ্ছেন শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বিভিন্ন পাহাড় থেকে পাথর গুড়িয়ে এনে দিতেছে, বালু গুড়িয়ে দিতেছে। আমার বন্ধুগণ, সুন্দর করে মিক্সড করে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখন বাইতুল্লাহকে গাঁথতেছে। ওই পাথরগুলি একটার পর একটা রেখে রেখে এত দূর উঁচু চলে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাতে নাগাল পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আর কতটুকু উঁচু হবে, আরো উঁচু হবে, আরো উঁচুর দিকে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো আর উপরের দিকে কিভাবে যাব, আমি তো আর নাগাল পাচ্ছি না, এমন কোনো কিছু ব্যবস্থা নাই যেখানে যেটা আমাকে উপরের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম দেখো ওই পাহাড় পাথরের দিকে তাকাও, ওই পাথরটা তোমার কাছে নিয়ে আসো। ওই পাথরের উপরে তুমি দাঁড়িয়ে তারপরে যেই জায়গায় যেখানে যতটুকু প্রয়োজন ওই জায়গায় তুমি এই পাথরগুলোকে নির্মাণ করো, ওখানে গেঁথে ফেলো। বন্ধুরে আমার, অবস্থাটা এমন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথরের উপরে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে বললেন, ও পাথর তুমি কিন্তু সাধারণ কোনো পাথর নয়, তুমি হচ্ছে আজকে আমার খলিলের জন্য লিফটের কাজ করবা। আমার খলিলের যেখানে যাওয়ার প্রয়োজন ওই জায়গায় আমার খলিলকে নিয়ে যা। বন্ধুগণ আমার, ওই পাথরটা স্বয়ংক্রিয় একটা লিফটে পরিণত হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি উপরে যাওয়ার প্রয়োজন হয় উপরের দিকে নিয়ে যায়, নিচে আসার প্রয়োজন হলে নিচের দিকে নিয়ে আসে। ও বন্ধুরে আমার, এরপরে এই পাথরটাই ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ রে, ও আল্লাহ তোমার ঘর নির্মাণের কাজে আমি পাথরকেও তুমি লাগিয়েছ। আল্লাহ আমাকে একটু সহযোগিতা করার তুমি সুযোগ দিয়েছ। আল্লাহ তোমার কাছে একটা মিনতি আমি করি, তোমার কাছে একটা দরখাস্ত আমি করতে চাই, আমার দরখাস্ত তুমি ফিরিয়ে দিতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাথর বলো বলো তুমি কি বলতে চাও? ওই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ রে, তোমার খলিল আমার উপরে পা দিয়ে তারপরে তোমার ঘরটা নির্মাণ করছে। ও আল্লাহ, আমি পাথর, আমি তো শক্ত, কিন্তু আজকে আমি পাথরকে একটু নরম হওয়ার সুযোগ দাও, নরম হওয়ার সুযোগ দাও। আল্লাহ তোমার খলিলুল্লাহ আমার উপরে যেই জায়গায় পাটা রেখেছে ওই পায়ের একটা ছাপ আমি পাথরের উপরে আমি রেখে দিতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করেছেন। দোয়াটাকে কবুল করে সাথে সাথে পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম
নরম করে দিয়েছেন। নরম করার সাথে সাথে যেই জায়গাটায় খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাটা রেখেছিলেন, ওই জায়গায় বড় বড় দুইটা সাপ পড়ে গিয়েছে। ওটাকেই বলা হয় মাকাম ইব্রাহিম। যারা হজ গিয়েছেন, উমরায় গিয়েছেন, একেবারে হজরে আসওয়াদ বরাবর এর একটু দূরে ওখানে রেখে দেওয়া হয়েছে। ওখানে একটা হুকুম এটা আছে, তাওয়াফ করার পরে ওটাকে সামনে দিয়ে 2 রাকাত নামাজ পড়াকেও আল্লাহ পাক সুন্নত করে দিয়েছে। বিশ্বনবী সুন্নাত করে দিয়েছে মাকাম ইব্রাহিম। বন্ধুরে আমার, যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে, নির্মাণ কাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তুমি বিশাল বড় একটা দায়িত্ব পালন করেছো, সুতরাং তুমি আমার কাছে এখন চাও, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। মনে করেন একজন কন্ট্রাক্টরকে যদি একটা বাড়ি নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়, মাঝে যদি টাকা দেওয়া নাও হয়, কাজ শেষ হওয়ার পরে তার বিল না দিয়ে কোনো উপায় আছে না, তার বিলটা দিতেই হবে। সালাম তিনি তো আল্লাহর ঘর নির্মাণ করেছেন। এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক নিজেই বলছেন, আমার ইব্রাহিম খলিল তুমি এখন যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সুযোগ পাইয়া সাথে সাথেই তিনি মুলতাজামে চলে গেছেন। তিনি একেবারে চৌকাটটায় যাইয়া ওখানে মুলতাজামটা ধরে তারপরে বুকে আল্লাহর ঘরের সাথে বুকটা লাগাইয়া জড়াইয়া ধরিয়া চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম 4টি দোয়া করেছেন। জোরে বলতে হবে কয়টি? এখান থেকে আমাদের শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শেষ হওয়ার পরে আল্লাহর ঘরের চৌকাটটা ধরে তিনি বুকের সাথে ঘরের সাথে আল্লাহর ঘরের সাথে বুকটা লাগায় জড়িয়া ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি দোয়া করেছিলেন। 1 নম্বর দোয়া হলো ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ রে, ও আল্লাহ, আমি ইব্রাহিম নগণ্য একজন বান্দা, তোমার নগণ্য একটা গোলাম, আমাকে দিয়ে আমার সন্তানকে দিয়ে তোমার ঘর নির্মাণের দায়িত্ব পালন করিয়েছো। ও আল্লাহ, এই জন্য আমি বড় হয়ে যাই নাই আল্লাহ, আমি অনেক কিছু হয়ে যাই নাই বাবা, তোমার কাছে আমি মিনতি করি, দোয়া করি আল্লাহ, যেই কাজটা করলাম, যেই আমলটা করলাম, দয়া করে মেহেরবানি করে এটা মেহেরবানি করে আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও। দেখেন এখান থেকে তাফসীরের ভিতরে এসেছে, যখনই কোনো ভালো একটা কাজ করার সুযোগ হবে, ভালো কাজ করার পরে ওই সময় আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। মনে করেন নামাজ পড়া ভালো কাজ না খারাপ? নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল করেন কে? দান সদকা ভালো কাজ, দান সদকা করার পরে দোয়া করলে দোয়া কবুল করেন কে? ভালো যে সমস্ত কাজ আছে, জনকল্যাণমূলক কোনো কাজ, কোনো ভালো কাজ করার পরে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করার ফয়সালা গ্রহণ করব, এই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় তাকাব্বুর আসে, কোনো আমল করার পরে তাকাব্বুর আর অহংকার আসে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, খবরদার এই তাকাব্বুর আর অহংকার যেন না ঢোকে। অনেক সময় দেখা যায় দান সৎকার সময় এসেছে, একজনে 10 টাকা দান করছে, ওই জায়গায় একজনে 1 লাখ টাকা দান করে ফেলছে, কিন্তু যে 1 লাখ টাকা দান করে তার ভিতরে একটু আমি মনে হয়, হ্যাঁ আমি মনে হয় একটু ভাবটাই অন্যরকমের না। এই সময় আরো ওই 10 টাকা যে দান করেছে তার চাইতে বেশি বিনয়ী হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুযোগ পাওয়ার পরে 2 নম্বর যে দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। সেটা হলো রব্বি জাআল হাদাল বালাদা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন, আল্লাহ রে, যেই জায়গায়, যেই শহরে, এখানে একটা শহর হয়ে যাক, যেই শহরে তোমার ঘরটা নির্মাণ করা হলো, এই শহরে যারাই আসবে তাদেরকে তুমি নিরাপদ করে দাও, নিরাপদ করে দাও, দুনিয়া এবং আখিরাতে নিরাপদ করে দাও। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে এমনভাবে কবুল করেছেন, দুনিয়াতেও কবুল করেছেন, আখিরাতেও কবুল করেছেন। কিভাবে বন্ধুরে আমার? এই জায়গায় হেরেমের ভিতরে, বাইতুল্লাহর ওই এরিয়ার ভিতরে, হেরেমের ভিতরে যারা একবার প্রবেশ
প্রবেশ করবে, যত বড়ই জালেম হোক না কেন, কেউ কাউকে যদি হত্যা করেও এই জায়গা প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিরাপদ করে দিয়েছেন। ওই লোকটাকে আর হত্যা করা যাবে না, ওখানে থাকা অবস্থায় আর তাকে মারা যাবে না। এমনকি ওই হেরেমের ভিতরে একটা পিঁপড়াও মারা যাবে না, একটা মশাও মারা যাবে না, একটা চুলও উঠানো যাবে না। বন্ধুরে আমার, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল করে দুনিয়াতে ওখানে যারা যাবে তাদেরকে নিরাপদ করে দিয়েছেন, আখিরাতের বেলাও নিরাপদ করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি ওই জায়গায় যাওয়ার সৌভাগ্য অর্জন করে, বাইতুল্লাহর ভিতরে কোনো ব্যক্তি যদি প্রবেশ করতে পারে, হেরেমের ভিতরে প্রবেশ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সমস্ত বিপদ আর মুসিবত থেকে তাকে নিরাপদ করে দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। আল্লাহ পাক নিরাপদ করে দিয়েছেন। তৃতীয় নম্বর যে দোয়া, ওয়াজনুবনি ওয়া বানিজ্জা আন না'বুদাল আসনাম। আল্লাহ, আমি যেই ঘরটা নির্মাণ করলাম, নির্মাণ করার পরে তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে এবং আমার পরবর্তী সমস্ত সন্তানদেরকে তুমি সব ধরনের মূর্তির পূজা থেকে, শিরিক থেকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ, শিরিক থেকে বাঁচাও। সুতরাং যারা ইব্রাহিমের সন্তান দাবি করে, যারা দাবি করে আমি ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, ওই ইব্রাহিমের সন্তান কোনোদিন কোনো শিরিক করতে পারে না, শিরিক করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিরিক থেকে বাঁচবে। সবচাইতে বড় যে দোয়াটা করেছেন, আপনারা কি কথা শুনতেছেন? তাকবীর দেন, নারে তাকবীর। বন্ধুগণ আমার, সবচাইতে বড় যে দোয়াটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ নম্বরে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বানা, ওগো আমার রব, আল্লাহ তোমার আদেশে, তোমার নির্দেশে তোমার ঘর আমি নির্মাণ করলাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আর একটা দোয়া তুমি কবুল করে নাও। সেই দোয়াটা হলো, আমি জানি এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ নবী তুমি পাঠাবা, সমস্ত নবীদের পয়গম্বর, সমস্ত নবীদের তিনি শ্রেষ্ঠ হবে, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার হবে, তিনি হলেন তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি দুনিয়াতে পাঠাবা। আমি শুনেছি, আমি দেখেছি জান্নাতের ওখানেও তোমার নামের সাথে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও তুমি দেখেছ। আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, দয়া করে মেহেরবানি করে ওই হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার সন্তানদের এই বংশের ভিতরেই তুমি দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকেও কবুল করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতর দিয়া আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, দোয়া করা হয়েছে, জি আল্লাহ হয়েছে, তাহলে আরেকটা কাজ তুমি করো। কি কাজ? তুমি যাও, এই পাহাড়ের উপরে ওঠো, পাহাড়ের উপরে উঠে তুমি চতুর্দিকে লক্ষ্য করে এই বাইতুল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করো, তারা যেন পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন বাহনে চড়ে চড়ে তারা যেন বাইতুল্লাহর হজ করার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই পাহাড়ের উপরে উঠিয়া আমি যদি আহ্বান করি, আমি যদি ডাক দিই, কতদূর পর্যন্ত যাবে? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার, সব জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, তিনি পাহাড়ের উপরে উঠে গেছে, যাবার আগে কোবাইসের উপরে উঠে গেছে। যাওয়ার পরে তিনি চতুর্দিকে লক্ষ্য করে এখন ডাকতেছেন, চতুর্দিকে লক্ষ্য করে আল্লাহর বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দারা, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গিয়েছে, তোমরা আসো, তোমরা আসো। লাব্বাইক বলতে বলতে তোমরা আসো, আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসো। বন্ধুরে আমার, এই ঘোষণাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে এসেছে এই আওয়াজটাকে আল্লাহর কুদরতে পৃথিবীর কোনায় 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 সব জায়গায়
জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটাকে সমানভাবে পৌঁছে দিয়েছেন, সবার কানের ভিতরে ঢুকে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, তাফসীরের ভিতরে এসেছে ওই সময় যারা মায়ের পেটের ভিতরে ছিল, মায়ের পেটের ভিতরে ওই সময় যারা ছিল, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটাকে পৌঁছে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ তখনও পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে, যারা আলমে আরওয়াহে আছে, রূহের জগতে আছে, রূহের জগৎ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটা আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ পাওয়ার সাথে সাথে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে সাড়া দিয়ে বলেছে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যারা সাথে সাথে লাব্বাইক বলেছিল, ও দোস্তরে আমার, যতবার লাব্বাইক বলেছে, বন্ধুরে আমার, যে যতবার লাব্বাইক বলেছে দুনিয়াতে আসার পরে সে ততবার আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহই জানে আমরা কে কয়বার বলেছি, অথবা অনেকে আছে বলেছি কি বলেছি না। আল্লাহ যদি নাও বলে থাকি, এরকমের কেউ যদি থেকে থাকে, কিন্তু তুমি তো বলেছো দোয়ার দ্বারা, দোয়া করার দ্বারা তুমি তাকদীরকে পরিবর্তন করে দাও। আল্লাহ তোমার কাছে করজোরে মিনতি করি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমরা যারা গিয়েছি বারবার যাবার তৌফিক দান করো, যারা যায় নাই একটা বারের জন্য হলেও তোমার ঘর জিয়ারত করার আগ পর্যন্ত আজরাইলকে তুমি আমাদের কাছে পাঠাও না। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। যদি এমন কেউ থেকে থাকে যে লাব্বাইক বলে নাই, আল্লাহ আমরা দোয়া করছি, তুমি বলেছো, তোমার রাসূল বলেছে দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়। সুতরাং যারা যদি লাব্বাইক নাও বলে থাকে, আজকে সকলেই মিলে দোয়া করে আল্লাহ তাকে তুমি একবারের জন্য হলেও তোমার ঘর জিয়ারত করা, তোমার রাসূলের রওজায়ে মোবারকে গিয়ে সালাম প্রদান করা তৌফিক দান করো। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে। এরপরেই আস্তে আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, আসারও 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। 13 বছর মক্কা থেকে 13 বছর পরে যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেছেন, হিজরতের 9 বছর পরে নবম হিজরিতে আল্লাহ রাসূলের ইন্তেকালের 1 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে সামর্থ্য দিয়েছি তাদের উপরে হজ করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যাদের সামর্থ্য আছে সকলকে হজ্জে বাইতুল্লাহ করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। যাদের সামর্থ্য নাই তাদেরকেও আল্লাহ পাক দেবেন। আল্লাহ পাক কবুল করলে টাকা পয়সা দরকার আছে, জোরে বলতে হবে, টাকা পয়সা দরকার আছে। আসলে বহু মানুষ এরকমের আছে, টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, 10টা 20টা দেশ ভ্রমণ করেছে, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার সুযোগ তার হয় না। আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ আছে তার টাকা পয়সা নাই, দিন আনে দিন খায়, কিন্তু আল্লাহ পাক তাকে বহুবার তার ঘর জিয়ারত করাইছেন। আছে না নাই? সুতরাং এটা কবুল করাতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আমলটা দিয়েছিলাম, এই আমলটা কয়জনে করতেছেন যে প্রতিদিন 2 রাকাত নামাজ, হ্যাঁ, কে কে আদায় করতেছেন একটু হাত দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই তো আছে, কিন্তু পরিমাণে আরো বেশি হওয়া দরকার আছে। তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত বাইতুল্লাহর মহব্বত আমাদের ভিতরে এখনো পর্যন্ত ঢুকে নাই। আজ থেকে কি শুরু করা যায়? যারা শুরু করি নাই, প্রতিদিন অন্তত 2 রাকাত নামাজ, সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়বো, মনে মনে নিয়া আল্লাহ তোমার ঘর জিয়ারত না করা পর্যন্ত আমাকে আমার কাছে আজরাইল পাঠায় না। কে কে রাজি আছেন? আবার একটু হাত দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।